ফাইল নাম্বার 17। বায়ুচাপ বলয়ের বায়ুপ্রবাহর পরবর্তী অংশ, পৃষ্ঠ সংখ্যা 105। বোধমূলক প্রশ্ন। প্রশ্নমান 1 অথবা 2 অথবা 3। আমি কে? 1, আমি পৃথিবীর মাঝ বরাবর নিরক্ষরেখা বরাবর প্রসারিত এক অঞ্চল। এখানে উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব আয়নবায়ু পরস্পর মিলিত হয়। আমি কে? উত্তর ITCZ, ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন। 2, আমি কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ অঞ্চল থেকে সুমেরু ও কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহমান এক বায়ু। 2, আমি কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ অঞ্চল থেকে সুমেরু ও কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহমান এক বায়ু। আমি আয়ন বায়ু বিপরীত দিকে গতিপথ অনুসরণ করে। আমি কে? উত্তর 2, পশ্চিমা বায়ু। 3, আমি এক প্রকার নিয়ত বায়ু। আমি পূবালী বায়ু। আমার গতিপথে মহাদেশের পশ্চিমে মরুভূমির সৃষ্টি হয়েছে। আমি কে? উত্তর আয়ন বায়ু। 4, আমি দিক বিক্ষেপকারী এক প্রকারের বল যে পৃথিবীর আবর্তন অনুসারে সকল গতিশীল বস্তুর দিক পরিবর্তন ঘটায়। আমি কে? উত্তর কোরিওলিস বল। 5, আমি ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত বিখ্যাত 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশ ষোড়শ শতকে মধ্যপ্রাচ্য ও ইউরোপে পালতোলা জাহাজ আমাকে সহজে অতিক্রম করতে পারল না। আমি কে? উত্তর হচ্ছে অশ্ব অক্ষাংশ। 6, আমি পৃথিবীর মাঝ বরাবর প্রসারিত এক বলয়। এখানে বাতাসে ঊর্ধ্বমুখী স্রোত আছে কিন্তু সমান্তরালে বায়ু বয় না, বায়ু এখানে শান্ত। আমি কে? উত্তর হচ্ছে ডোলড্রামস। 7, আমি দক্ষিণ গোলার্ধে প্রবহমান এক প্রকার নিয়ত বায়ু। 40 ডিগ্রি অক্ষাংশে উন্মুক্ত সমুদ্রে গর্জন করতে করতে প্রবল বেগে প্রবাহিত। আমি কি? উত্তর গর্জনশীল চল্লিশা। 8, আমি 1857 খ্রিস্টাব্দে বিজ্ঞানীর আবিষ্কৃত এক সূত্র যে কারণে পৃথিবীর আবর্তনের জন্য সমুদ্রের বাতাস উত্তর গোলার্ধে ডান দিকে দক্ষিণ গোলার্ধে বাম দিকে যায়। বলতো আমি কে? উত্তর ফেরারি সূত্র। কি আশ্চর্য! 1, উপক্রান্তীয় উচ্চচাপ বলয়কে অশ্ব অক্ষাংশ বলা হয়। উভয় গোলার্ধে 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চলকে উপক্রান্তীয় উচ্চচাপ বলয় বলে। এই অংশে শীতল ও ভারী বাতাস ওপর থেকে নিচে নামে, তাই ভূপৃষ্ঠের সমান্তরাল বায়ুপ্রবাহ বিশেষ দেখা যায় না। প্রাচীনকালে ঘোড়া বোঝাই পালতোলা জাহাজ ইউরোপ থেকে উত্তর আমেরিকা বা পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের দিকে যাওয়ার সময় এখানে গতিহীন হয়ে পড়ত, তাই নাবিকেরা জাহাজকে হালকা করার জন্য ঘোড়াগুলোকে সমুদ্রে ফেলে দিত। পৃষ্ঠা 106। সেই থেকেই অশ্ব অক্ষাংশের নাম অশ্ব অক্ষাংশ। 2, পার্বত্য উপত্যকা উচ্চতা বাড়লেও তাপমাত্রা বাড়ে। সাধারণভাবে উচ্চতা বাড়লে উষ্ণতা কমে, কিন্তু পার্বত্য উপত্যকার শান্ত আবহাওয়ায় মেঘমুক্ত রাতে উচ্চতা বাড়লে তাপমাত্রা বাড়ে, কারণ রাতের বাতাস ঠান্ডা হয়ে ভারী হয়। ওই বাতাস মাধ্যাকর্ষণ শক্তি বেয়ে পর্বতের ঢাল বেয়ে নিচে নামে। এই জন্য নিচু অংশের উত্তপ্ত হালকা বায়ু উপরে উঠে যায়। এই জন্য এই সমস্ত অঞ্চলে পর্বতের ঢালের গায়ে মানুষের বসবাস উপত্যকার নিচু অংশের তুলনায় বেশি। 3, আয়ন বায়ুর অন্য নাম হচ্ছে বাণিজ্য বায়ু। আয়ন বায়ু উভয় গোলার্ধে 5 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে প্রবাহিত হয়। আগেকার দিনে পালতোলা জাহাজগুলো আয়ন বায়ুর পথ ধরে যাতায়াত করত, অর্থাৎ আয়ন বায়ুর সাহায্যে বাণিজ্য চালাত, তাই এই বায়ুর আরেক নাম বাণিজ্য বায়ু। 4, বায়ু প্রবাহের দিক অনুযায়ী বায়ু নামকরণ করা হয়। বায়ু যে দিক থেকে প্রবাহিত হয় সেই দিক অনুযায়ী বায়ু প্রবাহের নামকরণ করা হয়। যেমন বর্ষাকালে আমাদের দেশের দক্ষিণ পশ্চিম দিক থেকে মৌসুমী বায়ু আসে, তাই একে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বলে। আবার পশ্চিমা বায়ু, সমুদ্র বায়ু, স্থলবায়ু, উত্তরে বায়ু, দক্ষিণা বাতাস প্রভৃতি নামকরণও এভাবেই হয়। কেন, কিভাবে? 1, ভূপৃষ্ঠের সর্বত্র বায়ুর চাপ সমান নয়। বায়ুর চাপ নির্ভর করে উষ্ণতা, আর্দ্রতা, পৃথিবীর আবর্তন বেগ, উচ্চতার উপর প্রভৃতির উপর। তাই নিরক্ষীয় অঞ্চলে যেমন নিম্নচাপ বিরাজ করে, তেমনি মেরু অঞ্চলে আবার উচ্চচাপ অবস্থান করে। এছাড়া পৃথিবীর নানা স্থানে ভিন্ন ভিন্ন বায়ুর চাপ হয়। আবার কোনো কোনো নির্দিষ্ট স্থানে দিনের বা বছরে বিভিন্ন সময় বায়ুর চাপ ভিন্ন ভিন্ন হতে পারে। 2, মেরু বায়ু প্রবাহে বৃষ্টিপাত হয় না। সুমেরু ও কুমেরু উচ্চচাপ থেকে ঠান্ডা বাতাস সুমেরু ও কুমেরু বৃত্তে নিম্নচাপের দিকে প্রবাহিত হলে তাকে মেরু বায়ু বলে। এই বায়ু বরফাবৃত মেরু অঞ্চলে ওপর দিয়ে বয়ে আসে বলে তা অত্যন্ত ঠান্ডা ও শুষ্ক। এই বায়ুতে জলীয় বাষ্প বিশেষ থাকে না, যেটুকু থাকে তা জমে গিয়ে তুষারকণায় পরিণত হয় এবং ঝরে পড়ে, তাই বৃষ্টির বদলে তুষারপাত হয়। 3, উচ্চ অক্ষাংশে উচ্চচাপ সৃষ্টি হয়েছে। উত্তর 1, উচ্চ অক্ষাংশে সূর্যরশ্মি অত্যন্ত হেলে পড়ে, তাই উষ্ণতা কম হয়। 2, উষ্ণতা কম বলে বাষ্পীভবন কম, অর্থাৎ বাতাসে জলীয় বাষ্প কম। 3, পৃথিবীর আবর্তন গতির জন্য পার্শ্ববর্তী মেরুবৃত্ত অঞ্চলে নিম্নচাপ বলয় থেকে যে উষ্ণবায়ু ওপরে ওঠে তার কিছুটা অংশ মেরু অঞ্চলে নেমে আসে, তাই উচ্চ অক্ষাংশে উচ্চচাপ সৃষ্টি হয়েছে।
4 পর্বত আরোহণকারীরা অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করেন। সমুদ্রপৃষ্ঠ থেকে যতই ওপরে ওঠা যায় ততই বায়ুর চাপ কমে। প্রতি 1000 ফুট উচ্চতায় বায়ুর চাপ 43 মিলিবার হ্রাস পায়। বায়ুর চাপ কমে গেলে অর্থাৎ বায়ু পাতলা হয়ে গেলে অক্সিজেনও কমে যায়, ফলে শ্বাসকার্যে অসুবিধা হয়। এই জন্য খুব উঁচু পর্বতশৃঙ্গে আরোহণ করার সময় আলাদা অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করা হয়। 5 মেরুবায়ুর কারণে 2 গোলার্ধে মেরুবৃত্তীয় অঞ্চলে মাঝে মাঝে তুষারঝড় হয়। 1 মেরুবায়ু বরফাবৃত অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় বলে এই বায়ু খুব ঠান্ডা এবং শুষ্ক। 2 মহাদেশের পূর্ব দিক থেকে এই বায়ু প্রবাহিত হয় বলে উষ্ণতা আরো কমে যায় ও তুষারপাত হয়। 3 অত্যাধিক ঠান্ডার জন্য এখানে উচ্চচাপ বিরাজ করে, ফলে প্রতীপ ঘূর্ণবাতের কারণে তুষারঝড় সৃষ্টি হয়। একে ব্লিজার্ড বলা হয়। 1 শব্দের ধাঁধা। ব তালিব সহায়কার উন্তস্ত অ ল দন্তা নয়তয়, উত্তর শান্ত বলা হয়। 2 দন্তাস্ব ল ডয়কার ডয়রফলা আকার ম, উত্তর ডোল ড্রামস। 3 হস্যই বজফলা আকার দন্তাস্ব ল ট বয়াকার, উত্তর 22 ব্যালট। 4 বর্গীয় জয় রেফ ল গ চ দন্তান্ন তালিব শয় দীর্ঘ তালিব সহায়কার লয় লয় হস্যি, উত্তর গর্জনশীল 40। 5 উন্তস্তয়স্য বয়াকার ত দন্তা নয়স্য উন্তস্ত নিয়ত বায়ু। 6 উন্তস্তয়স্য অজফলা আকার ক বয়াকার নয়াকার টয়স্য বয়াকার বা, উত্তর অ্যানাবেটিক বায়ু। 7 ত দন্তা নয়রে প তয় দীর্ঘই পরে ফলা বয়াকারে বা ঘয় দীর্ঘ, উত্তর প্রতীপ ঘূর্ণবাদ। 8 টয় টয় আকার হয়াকার মায়াকার বৈষ্ণর দন্তান, উত্তর হারমাত্টান। 9 উন্তস্তয়স্য বয়াকারে বা ময়হস্য দয়রফলা দন্তাস্য, উত্তর সমুদ্র বায়ু। 10 ময়াকারে মা প পয়াকারে বা তারপর শয়চহস্যি উন্তস্তয়স্য, উত্তর পশ্চিমা বায়ু। তথ্য মৌচাক পূরণ। 1 পৃথিবীর একটি নিয়ত প্রবাহ আয়ন বায়ু। নিয়ত বায়ু প্রবাহ হচ্ছে আয়ন বায়ু। এই বায়ু সম্পর্কে তথ্য মৌচাকটি পূরণ করো। 1 কর্কটীয় মকরী উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। 2 উত্তর পূর্ব আয়ন বায়ু 16 কিলোমিটার পার ঘন্টা এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু 23 কিলোমিটার পার ঘন্টা বেগে প্রবাহিত হয়। 3 এই বায়ুর অন্য নাম হচ্ছে বাণিজ্য বায়ু। 4 উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়ন বায়ু যেখানে মেশে সেই অঞ্চলকে নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রামস বলা হয়। 5 উত্তর গোলার্ধে মহাদেশসমূহ পশ্চিমে উত্তর পূর্ব আয়ন বায়ুর প্রভাবে মরুভূমির সৃষ্টি হয়েছে। 6 এই বায়ু পূর্ব দিক থেকে আসে বলে একে পূবালী বায়ু বলা হয়। ধারণা মানচিত্র তৈরি। ফেরেলের সূত্র অনুসারে বায়ু কোন গোলার্ধে কোন দিকে প্রবাহিত হবে 3 চিহ্ন দিয়ে এখানে দেখাতে বলেছে। বায়ু প্রবাহের সোজা পথ, বায়ু প্রবাহের গতি বিক্ষেপ। ফেরেলের মানচিত্র অনুসারে এখানে এটা এখানে হচ্ছে, এটা তোমরা রিডারের সাহায্যে বুঝে নাও। ক থেকে খ এখানে দেখানো হয়েছে, এটা উত্তর আমেরিকা। পৃথিবীর ম্যাপটা দেখানো হয়েছে 37 ডিগ্রি উত্তর অক্ষরেখা, 0 ডিগ্রি নিরক্ষরেখা, 37 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা। ক থেকে খ এটা বাঁ দিক থেকে ডান দিকে, নিউ ইয়র্ক থেকে লন্ডনের দিকে বিমান দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ুর পথ অনুসরণ করবে। ভেবে বলো তো নাতিশীতোষ্ণ অঞ্চলের অন্তর্গত কোন স্থান? ক নিউ ইয়র্ক থেকে অপর একটি স্থান। খ লন্ডন যেতে প্লেনের পাইলট কোন বায়ুর পথ অবস্থান করবে? ক থেকে খ নিউ ইয়র্ক থেকে লন্ডন যেতে প্লেনের পাইলট দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ুর পথ অনুসরণ করবেন। আয়ন বায়ু উত্তর গোলার্ধে উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয় এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়। পশ্চিমা বায়ু উত্তর গোলার্ধে দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত হয়, দক্ষিণ গোলার্ধে উত্তর পশ্চিম দিকে প্রবাহিত হয়। মেরুবায়ু উত্তর গোলার্ধে প্রবাহিত উত্তর পূর্ব দিকে, দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব দিকে। পৃষ্ঠা 108। এখানে কিছু ঘূর্ণবাত এবং প্রতীপ ঘূর্ণবাতের ছবি দেওয়া রয়েছে। প্রতীপ ঘূর্ণবাতে উত্তর গোলার্ধে বায়ুর অভিমুখ হবে ঘড়ির কাঁটার দিকে এবং দক্ষিণ গোলার্ধে বায়ুর অভিমুখ হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঘূর্ণবাতের ক্ষেত্রে উত্তর গোলার্ধে বায়ুর অভিমুখ ঘড়ির কাঁটার বিপরীত দিকে হবে আর দক্ষিণ গোলার্ধে বায়ুর অভিমুখ ঘড়ির কাঁটার দিকে হবে। পৃষ্ঠা 109। প্রতিবেদন প্রস্তুতি। 1 আমাদের রাজ্য বা দেশের সাম্প্রতিক ঘূর্ণিঝড়ের তথ্য সংগ্রহ করে প্রতিবেদন তৈরি করো। নাম ঋদ্ধি বিশ্বাস, বিদ্যালয় রহরা রামকৃষ্ণ মিশন বালকাশ্রম, শ্রেণী 8ম, বিভাগ খ, ক্রমিক 3। প্রকল্প সাম্প্রতিক ঘূর্ণিঝড় বিষয়ক প্রতিবেদন। পৃথিবী এবং সূর্যের অবস্থান অনুযায়ী পৃথিবীর নানা অংশে উষ্ণতার তারতম্য ঘটে। ক্রান্তীয় অঞ্চলে জলভাগ বেশি থাকে বলে উষ্ণতা বৃদ্ধিজনিত কারণে বায়ুচাপে পরিবর্তন ঘটে এবং ঘূর্ণবাতের সৃষ্টি হয়। কিন্তু সেই ঘূর্ণবাত যখন মারাত্মক হয়ে ওঠে তখন তা হয়ে ওঠে মানুষের আতঙ্ক। ঘূর্ণিঝড়ের বিবরণ। 2013 সালের 12 অক্টোবর আমাদের পার্শ্ববর্তী ওড়িশা রাজ্যের উপকূলে
এরকমই এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে। এই ঝড়ের নাম দেওয়া হয় পিলিন বা ফাইলিন। এই ঝড়ের গতিবেগ ছিল প্রতি ঘন্টায় 215 কিলোমিটার। পূর্ব সতর্কতা জারি ছিল বলে উপকূলবর্তী অঞ্চলে মানুষেরা নিরাপদ দূরত্বে সরে গিয়েছিলেন। তা সত্ত্বেও বাড়ি ভেঙে গাছ পড়ে সাপের কামড়ে প্রায় 44 জন নিহত হয়। এর সঙ্গে কৃষিজমি, রাস্তাঘাট এবং উপকূলের বাঁধ ধ্বংসপ্রাপ্ত হয়। প্রবল বায়ুপ্রবাহ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। পানীয় জলে দূষণ ঘটে। দুদিন তাণ্ডব চালানোর পর ঘূর্ণিঝড় ধীরে ধীরে ছত্তিশগড়, ঝাড়খণ্ডের দিকে সরে যায়। তাই গতিবেগ ক্রমশ হ্রাস পায়। পরবর্তীকালে সরকার ও স্বেচ্ছাসেবী সংগঠন বিপর্যয় থেকে মানুষকে রক্ষার কাজে এগিয়ে আসে। শব্দছক সমাধান। সূত্র 1, 60 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর প্রবাহিত পশ্চিমা বায়ুকে যা বলা হয়। 8টা শব্দ আছে, 8টা ফাঁকা জায়গা আছে। উত্তর হচ্ছে চিৎকারকারী ষাট। 2, ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণবাদ যে নামে পরিচিত। 4টে ঘর আছে। উত্তর হারিকেন। 3, ঘূর্ণবাতের বিপরীত ওপর নিচ। 7টা ঘর আছে। উত্তর প্রতীপ ঘূর্ণবাদ। 4, যে বলের জন্য বস্তুর গতিবিক্ষেপ ঘটে। 5টা ঘর আছে। উত্তর কোরিওলিস। পাশাপাশি গিনি উপকূলের স্থানীয় বায়ু। 5টা ঘর। উত্তর হারমাট্টান। 6, বায়ুচাপ ও বায়ুপ্রবাহের মধ্যে সম্পর্কের সূত্র যিনি আবিষ্কার করেন। 6টা ঘর। উত্তর বাইস ব্যালেট। ওপর নিচ 1, চিনুক বায়ুর অপর নাম। 6টা ঘর। উত্তর তুষারখাদক। 2, 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে যা বলা হয়। 8টা ঘর ফাঁকা আছে। উত্তর গর্জনশীল চল্লিশা। 3, যে বায়ু দিনে বা রাতে বিশেষ ঋতুতে প্রবাহিত হয়। 6টা ঘর ফাঁকা। উত্তর সাময়িক বায়ু। পাশাপাশি 4, মিশর ও সৌদি আরবের স্থানীয় বায়ু। 5টা ঘর। উত্তর খামসিন। 5, নিরক্ষীয় শান্ত বলয়কে যা বলা হয়। 5টা ঘর ফাঁকা। উত্তর ডোলড্রামস।